তোমার পক্ষ থেকে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি হক হইল তোমার মার। দ্বিতীয়বার সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার হক বেশি? আবার নবীজি জানাই দিলেন, তোমার মার হক বেশি। আবার সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার হক বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, সাহাবীরে, তোমার তরফ থেকে ভালো ব্যবহার পাওয়ার হক সবচাইতে বেশি হইল তোমার মার। তিনবার মার কথা বলেছেন। চতুর্থবার যখন সাহাবী আবারও আরজ করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চতুর্থবার বলে দিলেন, সুম্মা আবুকা, ওরে সাহাবী, এরপরে তোমার তরফ থেকে ভালো ব্যবহার পাইবার হকদার হইল তোমার বাবা। এবার প্রথমে তিনবার মার কথা বলেছেন, এরপরে চতুর্থবার বাবার কথা বলেছেন। মুহাদ্দিসিনগণ উল্লেখ করেছেন, এইখানে মা আর বাবাকে আলাদা করা উদ্দেশ্য নয়, মা এবং বাবাকে তুলনা করা উদ্দেশ্য নয়, মা এবং বাবার সম্মান কম বেশ করা কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মার বড় বড় তিনটা কষ্টের কথা স্মরণ করে দেওয়ার জন্য, মার বড় বড় তিনটা পরিস্থিতির কথা দুনিয়ার মানুষকে বোঝায় দেওয়ার জন্য মার কথা তিনবার উল্লেখ করেছেন। কারণ মা বড় বড় তিনটা কষ্ট করেছেন, বড় বড় তিনটা অবস্থার সম্মুখীন হয়েছেন, বড় বড় তিনটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন মা আমাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া। এক নাম্বার হলো হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে গর্ভধারণ করেছে তোমার মা। তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে বিরাট বড় কষ্টের সম্মুখীন হয়েছে, যন্ত্রণার মোকাবেলা করতে হয়েছে, কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সাধারণত 9-10 মাস 10 দিন সময় একটা মানব সন্তান তার মার গর্ভের মধ্যে অবস্থান করে। এবার মুসলমান, মানব সন্তান যতদিন মার গর্ভে অবস্থান করে ততদিন পর্যন্ত মাকে বিভিন্ন রকমের কষ্ট দিয়ে রাখে। মা যেই দিন থেকে সন্তান তার গর্ভের মধ্যে চলে আসলো, ওই দিন থেকে যেন নতুন একটা চাকরি শুরু করে দিলেন। যেই দিন থেকে সন্তানটা গর্ভের মধ্যে চলে আসলো, ওই দিন থেকে মার কষ্ট শুরু হয়ে যায়। যেই দিন থেকে সন্তানটা গর্ভের মধ্যে চলে আসলো, ওই দিন থেকে মা স্বাধীনভাবে আর চলাফেরা করতে পারে না, মন মতো খাওয়া দাওয়া করতে পারে না, চাহিদা অনুযায়ী আরামায়েশ করতে পারে না, চাহিদা অনুযায়ী চলাফেরা করতে পারে না। একমাত্র সন্তানকে গর্ভে ধারণ করার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই দুনিয়ার মানুষকে জানায় দিয়েছেন, ও বান্দা বান্দিরা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমাকে তোমার মা গর্ভে ধারণ করতে গিয়া বড় কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। সন্তান গর্ভে ধারণ করা খুব কঠিন নাকি সহজ মনে হয়? সহজ মনে হয় নাকি অনেক কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন সন্তান গর্ভে ধারণ করা। এই কষ্টটা শুধুমাত্র মা ভোগ করে, এই কষ্টের মধ্যে কিন্তু বাবা কোনো অংশীদার হয় না। নাকি কষ্টের বন্টন বাবাও নেই? বলে একবার যখন মা গর্ভে ধারণ করেছে, আরেকবার বাবা গর্ভে ধারণ করবে, এইরকম কোন সিস্টেম আছে? এরকম তো কোন সিস্টেম নাই। এজন্য সন্তানকে গর্ভে ধারণ করার যে কষ্টটা এককভাবে একমাত্র মাই এটা ভোগ করে। এই জন্য মার কথা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে মার এই গর্ভধারণের কষ্টটার কথা উল্লেখ করে দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদা'তু কুরহা।
শুধু গর্ভধারণ করেছে তাই নয়, সাধারণত 10 মাস 10 দিন সময় একটা সন্তান গর্ভে অবস্থান করার পরে এই দুনিয়ার মধ্যে তার আগমন করার সময় হয়ে যায়। দুনিয়ার মধ্যে যখন আগমন করার সময় হয়ে যায়, শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, বাচ্চা যখন প্রসবের সময় হয়ে যায়, ওই সময় গর্ভধারিণী মা এমন একটা কষ্ট, এমন একটা ব্যথা শুরু হয়ে যায়, যেই ব্যথাটা দুনিয়ার অন্য কোনো ব্যথার সাথে তুলনা করার মতো না, যেই ব্যথাটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানোর কোনো উপায় নাই, যেই ব্যথাটা একমাত্র গর্ভধারিণী মা এটা বুক করে, অন্য কেউ এই ব্যথাটার মধ্যে শরীক হয় না। এবার মুসলমান, আমরা যখন মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে ওষুধ দেয় ব্যথা কমার জন্য। পেট ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয় ব্যথা কমার জন্য। এইরকম ভাবে দাঁত ব্যথা হলে, হাত ব্যথা হলে, পাও ব্যথা হলে, যে কোনো ধরনের ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারে ওষুধ দেয় ব্যথা কমাই দেওয়ার জন্য। কিন্তু জনম দুঃখিনী মা, ওই গর্ভধারিণী মার যখন প্রসব বেদনাটা শুরু হয়ে যায়, প্রসব ব্যথাটা শুরু হয়ে গেলে যদি ডাক্তারের কাছে যাওয়া হয় অথবা বাড়িতে ডেকে ডেকে ডাক্তারকে যদি নিয়ে আসা হয়, তাহলে ডাক্তার চিকিৎসা শুরু করে, হয়তোবা ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, বড়ি দেয়, অথবা কোনো রকমের ব্যথার ইনজেকশন পুশ করে দেয়। এবার মুসলমান, ওই গর্ভধারিণী মার জন্য এমন একটা ইনজেকশন দেওয়া হয় অথবা এমন ট্যাবলেট বড়ি খাওয়ায় দেওয়া হয়, যে ট্যাবলেট খাওয়ার পরে, যে ইনজেকশন পুশ করার পরে মার ব্যথাটা আগের থেকে 1000 গুণ বাইরে যায়। ঠিক কিনা জোরে কর? প্রসব বেদনার সময় ডাক্তারে যে ওষুধ দেয়, ওই ওষুধ কিন্তু বেদনা কমায় না। ব্যথা কমানোর জন্য কোনো ওষুধ দেওয়া হয় না, বরঞ্চ ব্যথা বাড়াইয়া দেওয়ার জন্য ওষুধ দেওয়া হয়। এবার মুসলমান, দুনিয়ার কোনো ব্যথার সাথে ওই প্রসব ব্যথাটাকে তুলনা করার কোনো সুযোগ নাই। কোন সময় দেখা যায় ব্যথায় মা অস্থির হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, দীর্ঘ সময় পরে হুঁশ ফিরে আসে। আবার কোন সময় দেখা যায় সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে দিয়া ওই জনম দুঃখিনী মা পেশা প্রসব ব্যথার কারণে মৃত্যুবরণ করে। আসে না নাই জোরে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুমিন মুসলমান মহিলা যদি প্রসব বেদনার সময় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে একটা শহীদের মর্যাদা দান করবে। শুধু তাই নয় মুসলমান, আমাকে গর্ভধারণ করার কষ্টটা ভোগ করলো আমার মা, প্রসবের সময় প্রসবের ব্যথা ভোগ করলো মা। জন্ম হওয়ার পর থেকে নিয়ে 2 বছর পর্যন্ত মানব সন্তানকে বুকের দুধ পান করায় একমাত্র মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মার 3টা কঠিন অবস্থার কথা স্মরণ করিয়ে দুনিয়ার মানুষকে জানাই দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, কোনদিন তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা না, তোমার বাবার সাথে কোনদিন খারাপ ব্যবহার করবা না। তোমার মার কথা মতো চলতে হবে, বাবার কথা মতো চলতে হবে, মার অনুগত থাকতে হবে, বাবার অনুগত থাকতে হবে। মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমার যৌবন কাল আছে, তোমার মা বাবার যৌবন হারিয়ে গেছে,
মা দুঃখিনী বুড়া হয়ে গেছে, তোমার বাবা বুড়া হয়ে গেছে, এমন অবস্থায় তোমার মা যদি তোমার হাতে থাকে, তোমার বাবা যদি তোমার সামনে থাকে, অথবা মা বাবা দুজনেই যদি তোমার সামনে থাকে, এমন কোন আচরণ তাদের সাথে করবে না যে আচরণের কারণে মা বাবা মনে কষ্ট পাইয়া শব্দটা উচ্চারণ করে। এমন কোন আচরণ ওই মা বাবার সাথে করতে পারবা না যার কারণে মনে ব্যথা পায়া, মনে আঘাত পায়া শব্দটা পর্যন্ত মার জবান দিয়ে বের হয়, বাবার জবান দিয়ে বের হয়। এই বান্দা বান্দি সাবধান, এই শব্দটা দুইটা হরফের একটা শব্দ, কিন্তু এই দুইটা হরফের একটা শব্দের ভিতরে তোমার দুনিয়া ও আখিরাতের সকল সফলতা, দুনিয়া ও আখিরাতের সকল ব্যর্থতা এই দুইটা হরফের ভিতরেই বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কথা সুবহানাল্লাহ। মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, হুকুম করেছেন মহান আল্লাহ। ফালা তাকুল লাহুমা, তাদের জন্য, তাদের কোনো কাজের জন্য, তাদের কোনো উল্টা পাল্টা কাজের জন্য তুমিও তাদের সাথে উপশব্দ ব্যবহার করতে পারবে না। এক তো তোমার কোনো কাজের জন্য তারা যেন হতাশ হয়ে শব্দ ব্যবহার না করে, আর একটা হলো তাদের কোনো উল্টা পাল্টা কথা অথবা কাজের জন্য তুমিও কোনোদিন তাদের সামনে উপশব্দ উচ্চারণ করতে পারবে না। কারণ হলো মা বাবা যখন বুড়া হয়ে যায়, ওই বুড়া অবস্থায় মানুষেরা ছোট ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। বয়স বেশি হয়ে গেলে বয়স্ক মানুষগুলা ছোট ছোট বাচ্চাদের মতো আচরণ করে, কি করে না? আর যদি কন্যা করে কিনা, এই অবস্থাটা সামলায় নিতে হবে, বরদাস্ত করতে হবে, মেনে নিতে হবে, সহ্য করে নিতে হবে। হুকুম করেছেন মহান আল্লাহ। হুকুম করেছেন কে? কোন কাজের দ্বারাই বিরক্ত প্রকাশ করা যাবে না, বিরক্তি প্রকাশ করে শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না মা বাবার। কারণ আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা। ওরে মায়ের উম্মত, তোমার মা বাবা দুজন হয়তো তোমার জন্য জান্নাত, অথবা তারা দুইজন তোমার জন্য জাহান্নাম। মুহাদ্দিসিনগণ বলেন এর মানে হলো মা আর বাবা দুজন তোমার জন্য জান্নাত লাভ করার কারণ হয়ে যাইতে পারে, অথবা মা বাবা দুইজন তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, সম্মানজনক আচরণ করো, তাদের হক আদায় করো, তাহলে মা বাবা তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। মা বাবার দোয়া সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে মা বাবার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। মা বাবার দোয়ার কারণে এই জগতের মধ্যে অনেক অনেক মানুষ সফলতা লাভ করেছে। এই জগতের মধ্যে মা বাবার দোয়া নিয়ে অনেক মানুষেরা তাদের কাজে কর্মের মধ্যে উন্নতি আর অগ্রগতি লাভ করেছে। আবার এমনও প্রমাণ বিদ্যমান আছে, মা বাবার বদদোয়ার কারণে এই দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, পরকালও তার বিনষ্ট হয়ে গেছে। এইরকম উদাহরণ আমাদের সামনে বিদ্যমান আছে না নাই? জোরে তো মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার দোয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। মা তোমার পক্ষে দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল, মা তোমার বিপক্ষে দোয়া করলেও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এখানে মাঝখানে আর কোনো পর্দা টর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা কম আর বেশি জানেন। বালক মানুষ ছিলেন, গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হইয়া ওনার আম্মা জান ডাক দিয়া বাইজিদের কাছে একটু পানি চাইলেন। বাইজিদ পানির জন্য বের হয়ে গেলেন। কতক্ষণ পরে পানি সংগ্রহ করে যখন ঘরের মধ্যে ফিরে আসলেন, এসে দেখেন আম্মা জান ঘুমাইয়া গেছে। বালক মানুষ টেনশনে
বিছানায় পড়ে গেলেন। এই মুহূর্তে আমার আম্মার মূল্যবান ঘুমটাকে ভাঙানো উচিত হবে না। এইভাবে চিন্তা করতে করতে মাকে আর ডাক দিলেন না, আমার ঘুমটা ভাঙাইলেন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়। যখন রাত্রি শেষ প্রহর শুরু হয়ে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়ে গেল, বাইজিদের আম্মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া দেখতে পাইলেন শিহরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মার জন্য অপেক্ষা করতেছে ওই বালক বাইজি। মা অবাক হয়ে গেলেন, বাইজি দাঁড়িয়ে আছো কেন? ওগো আম্মা, আপনি না আমার কাছে একটু পানি চাইছিলেন, আমি পানি নেওয়ার জন্য বাহিরে গেলাম। পানি নিয়ে পরে এসে দেখি আপনি ঘুমাইয়া গেছেন। আমি চিন্তা করলাম আমার মার আরামের ঘুমটা এই মুহূর্তে ভেঙে দেওয়া উচিত হবে না। এই জন্য আমি বাইরে আপনার শিওরে দাঁড়াইয়া রইলাম। আবার চিন্তা করতেছি, আবার না জানি কখন মা জাগ্রত হয় আমার কাছে পানি চাই, আর যদি চাওয়া মাত্র পানি না পাই আমার মায়ের যে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বাইজি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। বাইজিদের মা নজরুলের রহমতের এই সময়টাতে মহান আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়েছে। বাইজিকে বুকে জড়াইয়া ধরলেন আর আল্লাহ তাআলার কাছে মুনাজাত শুরু করে দিলেন, প্রভু গো, ও দয়ালু আল্লাহ, আমার বাইজিদের কাছে আমি পানি চেয়েছিলাম, আমার বাইজি পানি সংগ্রহ করে নিয়ে আসলো। আসার পরে আমি ঘুমে যাওয়ার কারণে আমাকে আর ডাক দিল না। আমার সজাগ হওয়ার অপেক্ষায় অপেক্ষমান ছিল হাতে পানি লইয়া। ও দয়ালু আল্লাহ, তুমি তো দেখেছ আল্লাহ গো, তোমার কাছে আমি আবেদন জানাই, আমার এই বাইজিদকে তুমি তোমার একজন খাঁটি ওলি বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কবুল করে নিলেন। মার দোয়া কবুল করে বাইজিদকে ওলি বানাইলেন। শুধু ওলি ওলি না, আধ্যাত্মিক জগতের ইমাম বানাইয়া দিলেন। অলিকুলের সম্রাট ও অলিকুলের শিরোমণি বানাইয়া দুনিয়া থেকে বিদায় করলেন। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এই মারে কষ্ট দিলে, এই মারে মনে ব্যথা দিলে, এই মারে আঘাত দিলে, এই মার সাথে জারিজুরি করলে, দম খাইলে, এই মার সাথে খারাপ ব্যবহার করলে, এমন তো সন্তান আছে মারে ভাত দেয় না, মার খোঁজ খবর রাখে না, মার ভরণ পোষণ করে না, মার সেবা যত্ন তো দূরের কথা, তার ওই বিলাস বহুল বাড়িরই ময়লা কইরা ফেলায়, বাড়িরই নোংরা কইরা ফেলায়। এই জন্য তার মেইন ঘরের মধ্যে মারের জায়গা হইবে না। এইরকম যুবক, এরকম ধনী, এইরকম ভদ্রলোক তো আমাদের সমাজে কম বেশি আছে না? না, কোন এলাকায় মনে হয় নাই, নাও থাকতে পারে, কিন্তু আমাদের সরাই কালীগঞ্জ নগাঁও অহরহ এরকম চোখের সামনে পড়ে। এরা যে এই কাজটা করতেছে, কাজটা কি ভালো করতেছে? মার খবর নেয় না, মার ভাত কাপড় দেয় না, মার বাসস্থানের ব্যবস্থা করে না, মার চিকিৎসা সেবা যত্ন করে না, ভালো ব্যবহার করে না। এই লোক ইবাদত করুক, বন্দেগী করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেয়, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারে না, এমনকি জান্নাতেও প্রবেশ করার সুযোগ পাবে না। নাউযুবিল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে দেয়, মা বাবার অবাধ্য সন্তান যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় ঈমান হারা হইয়া, বেঈমান অবস্থায় কালিমা হারা হইয়া এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আশঙ্কা আছে। নাউযুবিল্লাহ। জোরে গো, ইবাদত বন্দেগী হয়ে যায়। হাদিসে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তি বিরাট বড় আবেদ ছিল, ইবাদত গুজার ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি বান্দা ছিল, কিন্তু তার জনম দুঃখিনী মার সাথে ব্যবহারটা তার ভালো ছিল না।
এরকম তো আমাদের মধ্যে আছে, নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, দান খায়রাত করে, বাড়ি থেকে বের হইলে রাস্তাঘাটে মানুষ কোনো মন্দ বলে না, মানুষের সাথে হাসি খুশি সুন্দর ব্যবহার, মজার আলাপ করে, বাজারে গেলেও মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করে, আচরণ করে, উত্তম ব্যবহার করে, এরকম ভাবে কলকারখানা, মিল ফ্যাক্টরি, অফিস আদালত যেখানে ওই যায় সকলের সাথে, দুনিয়ার সব মানুষের সাথে হাসি খুশি ব্যবহার করে, উত্তম আচরণ করে, মাধুর্য ব্যবহার করে। কিন্তু যখন এই ঘরের ভিতরে চলে আসে, ওই বুড়া মা বাবার কাছে চলে আসে, তখন দেখা গেছে এর ভালো ব্যবহার দিয়ে গেছে। ভালো ব্যবহার বলতে কোনো কিছু আর তার মধ্যে নাই। ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, হাসি মুখে কথা বলার জন্য ভুইলা হয়ে গেছে। এরকমও আছে না নাই? আছে না নাই? জোরে কথা। আল্লাহ নবী বলেন, তোমার মায়ের দিকে যদি একবার রহমতের নজরে তাকাইয়া থাকতে পারো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। মার দিকে দয়ার নজরে তাকাও, রহমতের নজরে তাকাও, হাসি দিয়ে কথা বলো, মধুবরা কণ্ঠে মার সাথে কথা বলো। আল্লাহর নবী বলেন কবুল হজের সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। 5 লাখ 7 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা গেলেন, হজ করে ফিরে আসলেন। হজ আমার আল্লাহর দরবারে কবুল হইল কিনা কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কিন্তু দুঃখিনী মার দিকে একটু তাকাইয়া থাকলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গ্যারান্টি দিয়ে দিবেন, তোমার আমলনামায় আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। বলে একবার নয়, 5 বার, 10 বার, 20 বার, 100 বার যদি তাকায়। সাহাবী আরজ করলেন, 100 বার যদি মার দিকে তাকানো হয় তাহলে আল্লাহ তাআলা কি 100টা হজের সওয়াব দিবনি? আল্লাহ নবী জানাইয়া দিলেন, ওরে সাহাবী, আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। 100 বার কেন রে, 1000 বার যদি তুমি তোমার মার দিকে দয়ার নজরে তাকাইতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় বরাবর 1000 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই মা আজকে বাপ পায় না, এই মা আজকে ভালো পোশাক পায় না, বিবির কথাই বইরা 3 দিন হইছে না বিবি, এই বিবি আয়া রাত্রিবেলা বালিশ সরাতে যে দেখো এইটা ওই আর যাচাই বাছাই নাই। আরে বাবা, বাস্তব হলেও আল্লাহ তাআলা কোরআনের সূরায়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলে দিয়েছেন, তোমার মা তোমার বাবা কাফির অবস্থায় আছে, বেঈমান অবস্থায় আছে, এই অবস্থাতে তোমাকে তারা কি করতেছে? কুফরিতে ফিরে নেওয়ার চেষ্টা করতেছে, তোমার দিয়া শিরিক করানোর চেষ্টা করতেছে। ওই সময় তাদের আদেশ মান্য করো না, কিন্তু ওই অবস্থাতেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হুকুম করেছেন কে? আরো জোরে কোন কে? আবার আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোনো উপায় আছে? আল্লাহর হুকুম লঙ্ঘন করার, অমান্য করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, ওরে বান্দা বান্দি, তোমার বুড়া মা বাবাকে কোনো সময় ধমক দিও না, জারি জুরি দিও না, ধমক দিও না। মা বাবারে হুকুম করেছেন আল্লাহ, নিষেধ করেছেন আল্লাহ। মা বাবাকে ধমক দিয়া কথা বলা যাবে না, জারি দিয়া কথা বলা যাবে না, চেহারা পিলা কইরা কথা বলা যাবে না, চেহারা মলিন কইরা কথা বলা যাবে না, কঠোর বাক্য উচ্চারণ করা যাবে না, তাদের কোনো উল্টা পাল্টার কারণে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না। এমন কি তোমার কোন কর্মকাণ্ডে তারাও যেন উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ না করে ফরমান জারি করেছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাহলে আমরা কি ব্যবহার করব? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন,
وقل لهما قولا كريما ও বান্দা বান্দি তোমার আব্বা এবং তোমার আম্মার সাথে সম্মানের সহিত ব্যবহার করবা, সম্মানের সহিত আচরণ করবা, সম্মানজনক ভাবে তাদেরকে ডাকবা। বুড়া কই গেছে গা, বেড়া কই গেছে গা, বেডি দিবাই নাই, বুড়া বেডি কই, এইরকম কোন কুশ্রী ভাষা কোনোদিন ব্যবহার করা আরো জোরে কর যাবে। নিষেধ করেছেন কে? আল্লাহ। আদেশ করেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তুমি তোমার ওই মা আর বাবার সাথে সম্মানের সহিত কথাবার্তা বলতে হবে। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াখফিদ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দী, তুমি তো নওজোয়ান মানুষ, তুমি তো তারুণ্যে ভরপুর মানুষ, তুমি তো পয়সাওয়ালা মানুষ, তুমি তো ইজ্জতওয়ালা মানুষ হয়ে গেছো, মেম্বার হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, নেতা হয়ে গেছো, সর্দার হয়ে গেছো, মাতবর হয়ে গেছো। তোমার কথায় হাজারো মানুষ ওঠা বসা করে, তোমার কথায় হাজারো মানুষ জান দেওয়ার জন্য, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসে। ওরে বান্দা বান্দি, ওই অবস্থাতে তোমার মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, দুজনকে পেয়েছো অথবা দুইজনের যে কোনো একজনকে এই অবস্থাতে তুমি পেয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আরে বান্দা, তোমার ওই বুড়া মা আর ওই বুড়া বাবার জন্য তোমার দয়ার পাকা বিছায়া দাও। সুবহানাল্লাহ, জোরে গো। দয়ার পাকা বিছায়া দাও, মায়ার পাকা বিছায়া দাও, রহমের ডানা বিছায়া দাও মা বাবার জন্য। মুফাসসিরিনগণ বলেন, পাখিরা যেমনি ভাবে ঝড় বৃষ্টি তুফান রোদ আর বিভিন্ন রকমের দুশমন থেকে, শত্রু থেকে তার বাচ্চাগুলোকে নিজের ডানা দিয়ে, নিজের পাখনা দিয়ে আঁকলে ধইরা রাখে, সেফ কইরা রাখে, বিপদ আপদ থেকে হেফাজত করে, শত্রু থেকে হেফাজত করে, আক্রমণ থেকে হেফাজত করে, রোদ বৃষ্টি ঝড় তুফান থেকে নিজের বাচ্চাকে নিজের ডানাগুলো বিছায়া, পাখাগুলো বিছায়া দিয়ে হেফাজত করে। এই বান্দা বান্দি, ওই পাখিগুলোর মতো তুমি তোমার মা বাবাকে দয়ার পাখা দিয়া আগলায়া রাখো। সুবহানাল্লাহ। এবার মুসলমান, শুধু তাই নয়, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তরিকা বাতায়া দিয়েছেন কিভাবে মা বাবার হক আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। হে বান্দা বান্দি, তোমার আব্বা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার আম্মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তুমি তোমার আব্বা আম্মার জন্য আমি আল্লাহর দরবারে মুনাজাত করো, দোয়া করো। এইভাবে দোয়া করার কথা আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা, তুমি এইভাবে বলো রাব্বিরহামহুমা, ও দয়াময় আল্লাহ, আমার আব্বাকে আমার আম্মাকে তুমি রহম করো, আমার আব্বা আম্মা দুজনকে তুমি রহম করো, দয়া করো, মায়া করো। যেমনি ভাবে আমার ছোটবেলায় আমার মা আর বাবা আমার উপর রহম করেছে। সুবহানাল্লাহ। আর জোরে করুন না, আর মহব্বতে সুবহানাল্লাহ। এখন আপনি চেয়ারম্যান হয়ে গেছেন কেন? একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে যখন প্রথমে আসছিলেন তখন আপনার চেয়ারম্যানে কই ছিল? এখন মেম্বার হয়ে গেছেন কেন? যখন আপনার বয়স ছিল 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 40 দিন, তখন আপনার চেয়ারম্যানে কই ছিল? নেতাগিরি কই ছিল? আপনার দাপটশালী কই ছিল? আপনার হেডাক কই ছিল? পয়সার বাহাদুরি কই ছিল ওই সময়? একটু চিন্তা করে দেখেন, ওই সময়টা তো এমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আরে বান্দা, যখন তুমি
তুমি এই দুনিয়ার মধ্যে আগমন করছিলে, মার গর্ভ থেকে যখন এই জমিনের মধ্যে পাও রাখছিলে, ওই সময়টা তোমার কেমন ছিল বান্দা? লা তাআলামুনা শাইআ, তুমি দুনিয়া সম্পর্কে কোনো কিছুই জানতে না। এমনকি দুনিয়ার কোনো খাবার খাওয়ার মতো যোগ্যতা আর এরকম ভাবে সালাহিয়ত তোমার মধ্যে ছিল না। দুনিয়াবি কোনো খাবার খাওয়ার মতো সক্ষমতা তোমার কাছে ছিল না। নাকি দুনিয়াতে আইসা আগে দিনে পরে তুমি ঘুষ, পোলাও, কুরমা, বিরিয়ানি খাওয়া শুরু হয়েছে? হ্যাঁ, পরের দিন প্রথমে আইসা দুনিয়াতে আইসা কি খাইছে? কি খাইছে? করবে মা বুকে দুধ পান করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসারা, তোমাকে আমি আল্লাহ দৃষ্টি শক্তি দিলাম, ওয়াল আফইদা, আমি আল্লাহ তোমাকে তোমার অন্তঃকরণ দিলাম, কলব দিলাম, হৃদয় দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, ও বান্দা বান্দি, যাতে করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। প্রথমে যখন দুনিয়াতে আমরা আগমন করেছিলাম, মাছ খাওয়ার যোগ্যতা ছিল না, ভাত খাওয়ার যোগ্যতা ছিল না, মাংস খাওয়ার যোগ্যতা ছিল না, পোলাও কুরমা খাওয়ার যোগ্যতা ছিল না, চা কফি এরকম ভাবে কোল্ড ড্রিঙ্কস কোনো কিছুই তো খাওয়ার কোনো যোগ্যতা আমার আপনার ছিল না। কেউ নিহিত ছিল না। ওই সময়টাতে আমার আপনার জন্য পারফেক্ট, 100% পারফেক্ট, 100% ঔষধি একটা খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমি আসার আগে ওই তৈরি করে রেখে দিয়েছেন। যেই খাবারটার নাম হলো মার দুধ। যে খাবারটা এত গরম রাখেন নাই, যার কারণে কচি কচি দুধগুলো পড়ে যাবে। আবার এরকম ঠান্ডাও করেন নাই, যার কারণে এটা খাইলে ঠান্ডা ধরে ফেলবে। আবার এইরকম শক্ত করেন নাই, এই কচি মুখে যেটাকে ভাঙতে পারবে না, গলাতে পারবে না। আবার এরকম নরমও করে দেন নাই, যে নরমের কারণে তার ভিতরে প্রবেশই করবে না, কোনো উপকারিতাই হবে না, শারীরিক কোনো সক্ষমতাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আপনার জন্য দুনিয়াতে আসার আগেই আমার আপনার মার বুকের মধ্যে আমার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন। এই দুধ, মার দুধের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 70টা অ্যান্টিবায়োটিক ঔষধ রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ, আর মুহাম্মদে সুবহানাল্লাহ। কমপক্ষে 70টা অ্যান্টিবায়োটিক ঔষধের গুণাগুণ আমার আপনার মা এই দুধের ভিতরে রেখে দিয়েছেন। কে? আরো জোরে কোন কে? সেই মা পুরা হয়ে গেছে, এখন আর ভালো লাগে না, মা ধরে ডাকতে মন চায় না, আম্মা ধরে ডাকতে মন চায় না, পুরা পিঠি ছাড়া আর কত যায় না, সারি ছাড়া কতই করতে পারে না, দমক ছাড়া কতই করতে পারে না। এই বাবা পুরা হয়ে গেছে, দাঁত নাই, চামড়া ঢিলা হয়ে গেছে, আর ঠিক বের হয়ে গেছে, কথাবার্তা উল্টা পাল্টা বলে, চলাফেরা উল্টা পাল্টা চলে। এখন আপনার প্রেস্টিজে লাগিয়ে যায়। আপনি কি ওই সময়টার কথা ভুলে গেছিলেন? 2 মাস 4 মাস 6 মাস সময় যখন আপনার ছিল, আপনি যখন মল মূত্র ত্যাগ করেছিলেন, আপনার ভিতর থেকে বের হওয়া পায়খানা বের করে হাতে মাখছেন, পায়ে মাখছেন, মুখে মাখছেন, লোশন মনে কইরা, লাশ পর্যন্ত বরণ মনে কইরা মাথার মধ্যেও মাখছেন, আবার কিছুটা অংশ তুবা সিদ্ধি মনে কইরা মুখেও দিয়া দিয়েছেন। ওই সময়টা কি আপনার অতিবাহিত হয়েছে না? প্রত্যেকেরও এই সময়টা অতিবাহিত হয়েছে কিনা জোরে বল। এই সময়টাতে আমার আপনার জন্য একমাত্র অবলম্বন ছিল, আমার আপনার জন্য সাহায্যকারী ছিল, আমার আপনার জন্য সবচেয়ে যে আপন ছিল, উনি আর কেউ না, উনি হইল জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। আরো মহব্বতে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দিরা, তোমরা তোমার মা তোমাদের বাবার সাথে ভালো ব্যবহার করবে, হুকুম করেছি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম যদি আমরা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে মা আর বাবার সাথে ভালো ব্যবহার করলে, হাসি মুখে কথাবার্তা বললে, মা আর বাবার হক আদায় করলে, তাদের জন্য উপযুক্ত খাবার, উপযুক্ত বাসস্থান, উপযুক্ত পোশাকের ব্যবস্থা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। মা জবান দিয়া বাবা
বলা জবান দিয়া প্রকাশ না করেও অন্তর থেকে যদি আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, সাথে সাথে ওই দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে আপনাকে আমাকে কল্যাণ দান করবেন, এই দুনিয়াতে শান্তিতে রাখবেন, আর পরকালে মার সেবা করার কারণে, মাকে খুশি রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফায়সালা করে দিবে। মা আর বাবা কথা মতো চলার, খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই মহব্বতে বলি আমিন।